নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কুলিক কাল সর্পযোগ এবং মকর রাশি। কালপুরুষের দশম রাশি মকর, তার দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু অবস্থান করে রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে কুলিক কাল সর্পযোগ। আসবে অর্থনৈতিক টানাপোড়েন, বিরাট দুশ্চিন্তায় মকর রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু এর মধ্যেই রয়েছে প্রচুর পজিটিভিটি। এই কুলিক কাল সর্পযোগের কারণেই আমি হয়ে উঠেছি শান্তনু থেকে শান্তনু শাস্ত্রী। এই কুলিক কাল সর্পযোগ আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেবে। এই কুলিক কাল সর্পযোগ আপনার টাকা পয়সাকে অকারণ নষ্ট করাবে, এবং টাকা পয়সা এটা যে আলটিমেটলি জীবনের শেষ কথা নয়, এটা বারবার বুঝতে সাহায্য করবে। কুলিক কাল সর্পযোগের কারণে বেশ কিছু সম্পর্ক আপনার থেকে দূরে সরে যাবে, আবার সেই সম্পর্ক দূরে যেতে না যেতেই নতুন সম্পর্কের বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। কুলিক কাল সর্পযোগের মাধ্যমে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কুলিক কাল সর্পযোগের মাধ্যমে আপনার হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পজিটিভ বিষয়গুলি রয়েছে, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে রাহুর উপর। তাই কাল সর্পযোগ, কাল সাপ যতই ভয়ঙ্কর হোক না কেন, সে কিন্তু নিয়ন্ত্রিত। অষ্টম ভাবে কেতু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেবে, বাড়াবে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ। তবে তৃতীয় শনি থাকার কারণে বেশ কিছু অ্যাক্টিভিটিস ডিলেইড হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু জায়গায় মানুষের মধ্যে কিছু অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নতুন সম্পর্ক, নতুন জীবন, নতুনভাবে বাঁচার চিন্তা করবার ক্ষমতা, নিজের জীবনের পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি। প্রচুর মানুষের জীবনে প্রচুর পরিবর্তন আসে, কারোর জীবনে সুখ, কারোর জীবনে দুঃখ। এই সুখ দুঃখ এগুলোকে অ্যাকসেপ্ট করা, সুখে তো খুব ভালো লাগে, কিন্তু দুঃখকে তো অ্যাকসেপ্ট করতে পারি না। সুখ মানে বিরাট মজা, আর দুঃখ মানে সাজা, তা কিন্তু নয়। দিনের পরে যেমন রাত্রি আসে, আমাদের জীবনেও সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরেই আমরা সুখের সন্ধান খুঁজি। দিন এগিয়ে চলে, সময় কিন্তু কখনো পিছায় না। এটা একটাই গ্রাফ যেটা কখনোই পেছনের দিকে আসে না, এবং এই সময় পেছনের দিকে আসে না, এটাই নির্দেশ করে আমাদের জীবনের পরিবর্তন। পরিবর্তন কখনো পজিটিভ, কখনো এই পরিবর্তন নেগেটিভ, আর এই পরিবর্তনকে গ্রহণ করবার জন্য আমরা সর্বদাই প্রিপেয়ার্ড। কুলিক কাল সর্পযোগে বহু মানুষের মধ্যে পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যাবে। মজার বিষয়টি হলো, এই কাল সর্পদোষ কন্টিনিউ করবে আগামী 1 আগস্ট পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো ফেজ আমরা দেখতে পাবো। তার মধ্যে কখনো হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে, কখনো লটারিতে টাকা পেতে পারেন মকর রাশির মানুষরা, কখনো আবার টাকা পয়সা নষ্ট হতে পারে, কোনো ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে টাকা পয়সা হারিয়ে যেতে পারে। বাসে করে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন পকেটের মোবাইলটা নেই, এটা হতে পারে আপনার সঙ্গে। আবার কোনো একটা জায়গায় উপস্থিত হয়ে বিল মেটাতে গিয়ে দেখলেন পার্সটা নেই, এটাও হতে পারে, কারণ দ্বিতীয়ত রাহু অবস্থান করে রয়েছে, এবং তার সঙ্গে কখনো শুক্র পঞ্চমে, কখনো শুক্র ষষ্ঠে, কখনো শুক্র সপ্তমে। এই কম্বিনেশনের মধ্যেই আমরা দেখতে পাবো বৃহস্পতি শুক্র যোগ, এবং সেটা কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি আর জল রাশিতে শুক্র, অসাধারণ কম্বিনেশন। প্রচুর প্রাপ্তি যোগ, নতুন ব্যবসা, বিরাট টাকা চলে এলো। যে অর্ডার আপনি অনেক দিন ধরে আশা করছিলেন, সেরকম একটা অর্ডার ঢুকে গেল। এরকম হঠাৎ একটা ঘটনা, হঠাৎ একটা পরিবর্তন, বড় পরিবর্তন, সেটা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গে বিহেভিয়ারাল চেঞ্জ হঠাৎ করেই হতে পারে। যে কথা কোনোদিন বলতে পারেননি, হঠাৎ করেই বলে দিলেন। আপনার কাছের মানুষরা অবাক হয়ে গেল, কি করে এলো এত পরিবর্তন, কি করে এলো এই চেঞ্জ। এরকম অদ্ভুত পরিবর্তন তো আশা করা যায়নি। এরকম বেশ কিছু ঘটনা ঘটতে পারে মকরের সঙ্গে এই কাল সর্পযোগে। খেয়াল রাখবেন, অর্থনৈতিক সচেতনতা, সাবধানতা বজায় রাখতে হবে। সময় বিরাট ভালো নয়, আর খারাপও একেবারেই নয়। কোনো সময় শুক্র আপনার পঞ্চমে, সাকসেস রেট বাড়িয়ে দেবে, উচ্চশিক্ষায় সাফল্য যেমন এই সময় রয়েছে। এরপরে শুক্র 6th হাউসে যাবে, রাহুর দৃষ্টি তার উপরে। একটু পরকীয়া প্রেম, একটু সিস্টেম বহির্ভূত প্রেমের মধ্যে আকৃষ্ট হয়ে পড়তে পারেন। যে প্রেমকে আপনার বাড়ির লোক অ্যাকসেপ্ট করতে চাইছে না, যে প্রেমকে আপনার বাড়ির লোক মেনে নিচ্ছে না, সেরকম কোনো সম্পর্কে আপনি যুক্ত হয়ে পড়লেন, এটা ঘটতে পারে আপনার সাথে। এবং তার সাথে সাথেই আরও কিছু পরিবর্তন, যেটা টোটালি আনএক্সপেক্টেড, এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, যেটা আনএক্সপেক্টেড এবং টোটালি আনএক্সপেক্টেড। জীবনের বেশ কিছু পরিস্থিতি যেটা ঘটার ছিল না, সেরকম কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি।
কোনো কোনো সময় সৃষ্টি হতে পারে আইনি জটিলতা, সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে। 6th হাউসে শুক্র থাকছে, তার উপরে রাহুর দৃষ্টি, রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। যে কোনো অনৈতিক কার্যাবলী সেটা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং সেই সক্রিয়তা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা, এটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। মানবিকতা বোধ বাড়তে চলেছে, নিজেকে নিশ্চিন্তে নিঃসন্দেহে ভালো রাখতে পারবেন, সেই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই, সন্দেহ নেই। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়, অর্থাৎ নক্ষত্রের আলোচনায়। এর সঙ্গে একটা ভালো খবর দিই, দুর্গাপুর, ত্রিপুরা এবং আগরতলার সঙ্গে এখন আমরা থাকছি জামশেদপুর এবং ব্যারাকপুরেও। সরাসরি যোগাযোগ করার জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। জামশেদপুরে মে মাস থেকেই চেম্বার শুরু হচ্ছে। প্রথম দিনের চেম্বার সম্পূর্ণ বিনা খরচে, বিনা পারিশ্রমিকে জ্যোতিষ বিচার আমার সাথে। জীবনে সমস্যা আসতেই পারে, সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক, তার সাথে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, আইনি সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা, সেটাই করতে সাহায্য করে এই জ্যোতিষ শাস্ত্র। জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতাগুলিকে দূরে সরিয়ে রেখে মুক্তির পথ খুঁজে বার করতে সাহায্য করে এই জ্যোতিষ শাস্ত্র। তাই সমস্যা থাকতেই পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাসী এই জ্যোতিষ শাস্ত্র এবং আপনার জীবনের ট্রু প্রবলেম তাদেরকে আইডেন্টিফাই করে আপনাকে সাকসেসফুল করে দিতে সাহায্য করবে, সেটা কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র। আর যারা জ্যোতিষ শিখতে চান, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার বেস্ট ইনস্টিটিউশন। এটা মাথায় রাখতে হবে, এর কোনো দ্বিমত নেই, এখানে কোনো সংশয় নেই। এটা জেনারেল কোর্স হতে পারে, কোনো স্পেসিফিক কোর্স হতে পারে, নক্ষত্র ওরিয়েন্টেড এডুকেশন হতে পারে, যাই হোক না কেন, জ্যোতিষ শিক্ষার জন্য বেস্ট ইনস্টিটিউশন ঋষিবাণী। এখানে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আর জ্যোতিষ শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন অনলাইনে, অফলাইনে অথবা রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মকরের প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। বিলাসিতার কারণে ঋণ বৃদ্ধি পেতে পারে, মানুষকে সাহায্য করতে গিয়ে টাকা পয়সার চাপের মধ্যে পড়তে পারেন, মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে, ধীরে সুস্থে নিজের ক্রিয়েটিভ ফিল্ডগুলোকে আরেকটু বেটার করা, আরেকটু পাবলিশ করা, আরেকটু এস্টাবলিশ করার চেষ্টা, এটা আপনার করা উচিত। নিজের লক্ষ্যকে আরো সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা অবশ্যই করতে হবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, মান সম্মান, যশ ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, তাদের জন্য এই সময় কিন্তু বিরাট ভালো নয়, এটা খেয়াল রাখতে হবে। 2রা জুনের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, কিন্তু 2রা জুন পর্যন্ত একটু সচেতন আপনাকে থাকতেই হচ্ছে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, সময় বেশ ভালো, ব্যবসায় উন্নতির সুযোগ আসছে, ফাটকা উপার্জনের সম্ভাবনা থাকছে, মানুষকে টাকা পয়সা দিতে পারেন, কিন্তু ফেরত পাওয়ার আশা একেবারেই রাখবেন না। নতুন কোনো জিনিসপত্র কেনাকাটার আগে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করুন। বাড়ি পাল্টানোর চেষ্টা করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তুলতে পারবেন। কোনো কোনো সময় পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠতে পারে, মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি হচ্ছে। জ্যোতিষ শিখতে পারেন, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা করা উচিত। এই সময় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। চাকরির পরিবর্তন হওয়ার সম্ভাবনা বিরাট। কাজের ক্ষেত্র পরিবর্তনের যদি সুযোগ আসে, সেটা অবশ্যই করে নিন। সন্তানের শরীর স্বাস্থ্য, তার বিহেভিয়ার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে চাপ আসার সম্ভাবনা রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্য স্থিরীকরণ করবার চেষ্টা করা উচিত। বাড়ি পাল্টানো যেতে পারে। মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকার চেষ্টা করুন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু নতুনত্ব আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থহানির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। আবার এই সময় জমি, বাড়ি, জায়গা ইত্যাদিও পারচেস করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে জমি, বাড়ি যাই কিনুন না কেন, কাগজপত্র যেন ঠিকঠাক থাকে, না হলে কিন্তু সমস্যা আসবে। সেকেন্ড হাউসে রাহু, এটা খেয়াল রাখতে হবে। এই সময় জ্যোতিষের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের পেশাদারি, মানসিক
মানসিকতা বাড়বে এবং প্রত্যেকটা কাজে পারফেকশন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠার ক্ষেত্রে। মানসিক অবসন্নতা থেকে মুক্তি পাবেন, খুব খুশি খুব হ্যাপি হওয়ার একটা প্রচেষ্টা এটাও দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সংযোগ রয়েছে, এখানে কিন্তু আপনার বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কটু বাক্য সৃষ্টি করতে পারে বড় সমস্যা। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে, যাদের কণ্ঠে সুর আছে, যাদের কণ্ঠে স্বর আছে তারা কিন্তু জনপ্রিয়তা লাভ করবেন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, ধীর স্থিরভাবে নিজের লক্ষ্য স্থিরীকরণের চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। যে কোনো বড় কাজে পার্টিসিপেট করতে পারেন, যে কোনো দিক থেকে নিজের উন্নতির একটা সুযোগ সৃষ্টি হতে পারে। নিজের লক্ষ্য স্থিরীকরণ করার চেষ্টা করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা সেটা আরো একবার করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কুলিক কাল সর্পদোষ, টাকা পয়সা বাঁচিয়ে রাখুন, বাড়তি খরচ অ্যাভয়েড করুন, সোনার জিনিসপত্র কিনুন, সবকিছু ভালো হবে। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, অল্প বিস্তর দান করুন, বয়স্ক মানুষদের শ্বেত বস্ত্র দান, এটা আপনাদের জন্য অনেক পজিটিভ। অর্থভাগ্য ভালো হতে চলেছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে পারেন এবং এই মানসিক চাপ থেকে মুক্ত করার চেষ্টা এটাই কিন্তু আপনাকে শান্তি স্বস্তি এনে দেবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন নিতাই সর্দার। গুরুজি, আমি প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছি। 3rd মে আমার মেডিকেল এন্ট্রান্স নিটের এক্সাম, এটা আমার 4th অ্যাটেম্প্ট। আবার যদি সিলেকশন না হয় তাহলে হয়তো আমার আর স্বপ্ন পূরণ হবে না। আপনি যদি একটু কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট কেমন হবে বা সিলেকশন কবে হবে কি না এই বিষয়ে একটু বলেন। নিতাই, তোমার ডেট অফ বার্থ 29/12/2003, 12:10 AM, প্লেস অফ বার্থ ক্যানিং, সাউথ 24 পরগনা। প্রথমেই বলি আজকের তারিখ অর্থাৎ 4th মে আমরা ভিডিও করছি। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। ইতিমধ্যেই তোমার পরীক্ষা হয়ে গিয়েছে, আশা করি তোমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং এবার তোমার চান্স পাওয়ার সংযোগ কিন্তু চরম মাত্রায় বেশি। দেবগুরু বৃহস্পতির সাপোর্ট, শুক্রের সাপোর্ট তুমি একসাথে এই সময় পাচ্ছ। তোমার গ্রোথ রেট সেটাও কিন্তু বেশ বেশি। সুতরাং নিশ্চিন্তে থাকো, উন্নতি হচ্ছেই, তুমি কিন্তু ভালো জায়গায় পৌঁছতে পারছো, এ বিষয়ে কোনো রকম কোনো
সন্দেহ সংশয় নেই। ভালো থাকো, সুন্দর থাকো এবং ডাক্তার হয়ে বহু মানুষের উপকার করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद दक्षिणा कालिका परिषदाय स्वाहा।